গোটা মুগ প্রোটিন সমৃদ্ধ একটি খাবার। আমরা সবাই চাই গোটা মুগ আমাদের বাচ্চারা খাক। আমরা খেয়ে নিই, কিন্তু বাচ্চাদের খাওয়ানো কিন্তু অত সোজা নয়। তাই আমি আজকে চেষ্টা করেছি মুগের দোসা বানানোর। এখানে সবাই মুগের দোসা বানায়, আমি ওদের কাছ থেকে জেনে কীভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। 1 বাটি মুগ ডাল নিয়েছি, গোটা মুগ। তার সাথে আমি 1 মুঠো মতন আতপ চাল, একদম যে মোটা ধরনের আতপ চাল হয় যেগুলো সেন্টেড নয়, সেই ধরনের আতপ চাল আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আজ সকালে জলটা সোক করে গেছে অনেকটা, যতটা জল আমার বাকি ছিল আমি ঢেলে নিয়েছি। এর সাথে আদা লাগবে খানিকটা, লাগবে নুন, বড় চামচের 1 চামচ মতন নুন নিয়েছি, আর 1.5 চামচ মতন গোটা জিরে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, আর স্বাদ হওয়ার জন্য অল্প একটু চিনি। যাদের চিনিতে অসুবিধে আছে তারা চিনিটা বাদ দেবেন। এই সব কটা জিনিসকে আমি পেস্ট বানিয়ে নেব। আদাটা আমি গোটা দেখেছি, আদাটা ওরকমভাবে দেবেন না, আদাটা কেটে কেটে কুচি কুচি করে দেবেন। এইভাবে ছোটো ছোটো করে আদাটাকে কেটে কুচি কুচি করে দিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এটার ঘনত্বটাও কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। মুগ ডাল আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, আর ব্লাড সুগারের লেভেলকে কন্ট্রোল করতেও সাহায্য করে। এটা আমার কথা নয়, আমি অনেক বিশেষজ্ঞদের মতামত চেক করে তারপরে আপনাদেরকে বলছি। আমি একটা আলু কেটে নিয়েছি, নিয়ে তারপরে এরকমভাবে অল্প একটু তেল, অতিরিক্ত তেল হয়ে গেলে কিন্তু দোসাটা ছড়ানো যাবে না, স্প্রেড করা যাবে না। তাই অল্প একটু তেল নিয়ে এইভাবে ঘষে নিয়েছি, যেরকম আমরা পাটিসাপটার আগে অল্প একটুখানি তেল নিয়ে ঘষে নিই। আমি ননস্টিক কড়াইতে করেছি। ননস্টিক কড়াইতে খুব ভালোভাবে দোসাটা উঠে চলে আসে। একদম তাড়াহুড়ো করার দরকার নেই, আস্তে 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 করে এরকমভাবে ঘুরিয়ে দিতে হবে। যদি কোনোখানে একটু ফুটো হয়ে যায় বা ছিঁড়ে যায়, একদম পারফেক্টলি না আসে, তাও কোনো অসুবিধে নেই, ওরকমভাবেই রেখে দেবে। তারপরে দেখবে 2-3 মিনিট পর এটা মিডিয়াম ফ্লেমে রাখবে। একদম প্রথম থেকে তাওয়া গরম হওয়া থেকে শুরু করে ধোসা হওয়া সব পর্যন্ত একদম মিডিয়াম ফ্লেমেতেই রাখবে। যখন দেখবে এই মাঝখান থেকে একটু ব্রাউন ব্রাউন কালার দেখা যাচ্ছে নিচটা থেকে, তখন এই ওপরে অল্প একটুখানি আমি তেল দিয়ে দিলাম। গ্রাউন্ডনাট অয়েল দিতে পারো, সয়াবিন অয়েল দিতে পারো, যা হোক, অল্প একটু তেল দিয়ে দিলাম। তারপরে দেখবে দোসাটা নিজে নিজেই ছেড়ে বেরিয়ে আসছে। যারা লোহার তাওয়াতে করবে তাদেরকে বলছি, প্রথমেই এই পাতলা দোসাটা করার চেষ্টা করো না। প্রথমে একটু মোটা ধরনের সফট দোসা করে তুলে নাও, তারপরে নেক্সট টাইম থেকে এই রকম পাতলা দোসা হবে। দেখো খুন্তিটা লাগানোর সাথে সাথে কীরকমভাবে দোসাটা উঠে চলে আসছে। এইভাবে আস্তে করে ছাড়িয়ে নিয়ে উল্টে দিলাম। একদম তাড়াহুড়ো করবে না, একদম তাড়াহুড়ো করবে না দোসাটা উল্টানোর সময়। যখন ওপরটা এরকম এই যে ফুটো 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 মতন হয়ে আসবে, তখনই কিন্তু দোসাটাকে উল্টাতে হবে। আমাদের দোসা হয়ে গেছে। 2 মিনিট এপাশ 2 মিনিট ওপাশ করে নিয়েছি। দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, আমি দেখাচ্ছি, যখন ভাজ করব বুঝতে পারবে। আর এটা কিন্তু সস দিয়ে বা দোসার চাটনি দিয়ে বাচ্চারা চটপট করে খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তবে আমি বলছি চালের দোসার মতন টেস্ট কিন্তু এটাতে আসবে না। ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন খানিকটা ব্যাপার। কিন্তু এটা ভীষণ হেলদি, ভীষণ ভালো। বাচ্চাদের বড়দের সবার ব্রেকফাস্টে বা ডিনারে দুটোতেই খাওয়া ভীষণ উপকারী।